বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। আমরা কাকে ভয় পাব? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। বৈঠক করছে, মানে বৈঠকগুলো এমন সময় করছে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবেন, তার আগে আগে করছেন, আন্দোলনের কথা বলছেন। তো সেটা কি তাদের একটা শক্তির জায়গা নাকি, যে যেহেতু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবেন? দেখুন, আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবেন। কোথাকার এক দেশের তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে, বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল, কাজে বাইডেন কি বলল, আমাদের কাজ আমরা করব, প্রয়োজনে উইল ফাইট অ্যালোন, আমরা একা যুদ্ধ করব। কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। তো এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই। আপনারা নির্বাচনের আগে একটা কথা বলছিলেন যে পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু শক্তি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে নাক গলানোর চেষ্টা করছে, তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং তারা নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা কি এই অবস্থাটা মনে করেন যে শেষ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে বা পাল্ট গেছে, মানে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, না ওই মানে চেষ্টা অব্যাহত আছে? সেটা যখন নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা, তার উপরেও নির্ভর করবে আমাদের প্রতিক্রিয়া। সাধারণ সম্পাদক, আমার একটা প্রশ্ন ছিল, ডেইলি আওয়ার টাইমের কাজ করি। আমি জানতে চাচ্ছি যে দেশে বিএনপি এখন সংসদে নেই, সংসদীয় রাজনীতি তো একেবারেই নিষ্ক্রিয় প্রায়। বিএনপির মতো অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের সংসদে এবং মাঠে প্রায় এরকম নিষ্ক্রিয়তা হয়ে যাওয়া দেশে ধীরে ধীরে ন্যূনতম গণতান্ত্রিক সংকট তৈরি করছে কি, এবং সংসদে বিরোধী শক্তি অনুপস্থিতি গণতান্ত্রিক সংকট তৈরি করছে কি, এবং দেশের প্রাচীন রাজনৈতিক দল এবং সরকারের একজন ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের এক্ষেত্রে কোনো দায়বদ্ধতা আছে? এখন আপনি নির্বাচনে আসবেন না, আমার দায় কিসে? আমরা সরকারে আছি, আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা দিইনি, আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি। নির্বাচনে আসেনি এই
এর জন্য তারা যে গ্রেভ মিস্টেক করেছে সেটার মূল্য তাদেরকে দিতে হচ্ছে এবং আগামী দিনে আরও মাসুল গুনতে হবে, এতে আমাদের কোনো দায় নেই।